আপনার এরকম আমি 2 বছর থেকে দেখতেছি। হ্যাঁ চিন্তা করে দিলে তুমি পারবে না। স্কুল শুরুর সময় সকাল 11টা, অথচ ছাত্রছাত্রীরা স্কুলে পৌঁছে গেলেও সময় মতো স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা। এমনই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। রাজগঞ্জের ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতে জটিয়াকালী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা। ঘড়িতে সকাল 11টা পেরিয়ে গেল, স্কুলে দেখা মেলে না শিক্ষক শিক্ষিকাদের। দিনের পর দিন এমনই চলে আসছে স্কুলে। বৃহস্পতিবার শিক্ষক শিক্ষিকাদের ঘিরে ধরতেই দিলেন নানান অজুহাত। অভিভাবকেরা জানান, বৃহস্পতিবার সকাল 11টা পেরিয়ে গেলেও শিক্ষক শিক্ষিকাদের দেখা পাওয়া যায়নি স্কুলে। কিছুক্ষণ বাদে একজন শিক্ষক আসেন। 11টা 15 মিনিট নাগাদ আসেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরপর 11টা 45 মিনিটে আরও এক শিক্ষিকা আসেন। এরপর এক শিক্ষিকা পৌঁছালেন বেলা 12টার সময়। একজন শিক্ষক ছুটিতে রয়েছেন বলে জানা গেল, বাকি দুজন শিক্ষক 12:30 বেজে গেল, তখনও আসেননি। এরপর শিক্ষক শিক্ষিকারা দেরিতে আসায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও এক এক রকমের সাফাই দিতে ব্যস্ত রইলেন শিক্ষক শিক্ষিকারা। কেউ বললেন রাস্তায় যানজট থাকায় দেরি হয়েছে, আবার কেউ বললেন বাড়িতে অসুবিধা রয়েছে, কেউ বললেন প্রতিদিন এমন দেরি হয় না, কিন্তু দেরি যে প্রতিদিনই হয় সেই অভিযোগ তুললেন অভিভাবকরা। অভিভাবকরা জানান, শিক্ষকদের দেরি করে আসার ঘটনা আজকে প্রথম নয়। এর আগেও একই ঘটনা আমরা লক্ষ্য করেছি। সরকারি চাকরি করেন বলে তারা পঠন পাঠনের দিকে নজর দেবেন না, এটা মেনে নেওয়া যায় না। স্কুলগুলিকে দেখভালের জন্য যাদের উপর দায়িত্ব রয়েছে তারা যেন নিয়মিত নজরদারি রাখে, এই দাবি করছে। দেরিটা তো প্রতিদিন হয় না, আজকে যেহেতু রাস্তার এখানে রাস্তার জ্যাম ছিল, তো ওই জ্যামের কারণে একটু দেরি হয়েছে। এমনি আমরা তো রেগুলারই টাইম মতোই আসি। কটা বাজে বর্তমানে? এখন তো 11:30 উপরে, তাই তো? 11:36। অভিভাবকদের অভিযোগ রয়েছে আপনারা স্কুলে প্রায় 7 জন টিচার রয়েছেন, তার মধ্যে প্রায় 7 জনই বা 6 জনই প্রায় কন্টিনিউ 11:30, 11টার পরে 12টা পর্যন্ত থাকেন। কী বলবেন এই বিষয়ে? আপনি তো হেড মিস্টার। বাকিদের অনেক বলা হয়েছে, আমরা যতদূর পারি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, টাইম মতোই আসার, কিন্তু বাকিদের বলা হয়েছে তাদেরও নানান রকম সমস্যা, এই রাস্তার সমস্যা, বাড়িতে সমস্যা, এগুলো সমস্যার কথা বলে আসে। হ্যাঁ আজকে এখনও কেউ আসেনি, তো আমরা না, আরেকজন এসছে, ও টাইম মতোই আসে, আমিও মোটামুটি টাইম মতোই আসি। বাকি 5 জন এখনও আসেনি, সেটা তো আমি ওদের না আসা অবধি ওদের কী অভাব অভিযোগ সেগুলো। বাকি দিন তারা আসে টাইম মতোই, কোনো দিন লেটেও আসে, কিন্তু এই কথা অনেক দিন বলা হয়েছে ওদের, বলার পরেও ওরাই রাস্তার জন্য বলে, রাস্তার জন্য লেট হয়। 5 জনরা মোটামুটি কোন এলাকা থেকে আসে? একজন আসে রানীনগর থেকে, একজন রাজগঞ্জ থেকে, আর প্যারা টিচার যে আছেন একজন মহিলা, উনি হচ্ছে এই রাধাবাড়ি থেকে আসেন। যেটা অভিযোগ করছে তাহলে কি সেটা মিথ্যা? না আপনার ঠিক টাইম মতো আসেন, সেটা ওরা তার মিথ্যা কথা বলছে। এখন আচ্ছা, আপনি তো আজকে টিআইসি রয়েছেন, হ্যাঁ, ক্ষেত্রে আজকে আপনার হিসাবে কত থাকা উচিত আজকে? আমার হিসাবে আজকে তো একজন তো বাইরে গেছে ট্রিটমেন্টের জন্য, তো আজকে 6 জনই থাকা উচিত। আপাতত তো কোনো ইনফরমেশন আমার মোবাইলে আসেনি যে আসতে পারবে কি না, তো সেরকম কোনো ইনফরমেশন আমি দেখিনি এখনও, তাও দেখে দিচ্ছি। তো বাকিদের সবারই থাকার কথা আজকে। এখনও পর্যন্ত 2 জন রয়েছেন? হ্যাঁ, এখন আমরা 2 জনই আছি, এখনও আপাতত কোনো মেসেজ আসেনি কেউ আসবে কিনা। এখন পর্যন্ত যারা দেরি করে আসে তাদের বিরুদ্ধে এখন কী ব্যবস্থা নেবেন? আপনি তো ইনচার্জে রয়েছেন। তাদেরকে বলতে হবে যে তারা যেন টাইম মতো আসতে পারে, আর না হলে যদি টাইম মতো আসতে না পারে তাহলে যেন তারা মানে আজকের দিনটা সিএল হিসাবে দেখায়, বা পরবর্তীতে দেরি করে আসলে যেন সিএল নিয়ে বাড়ি চলে যায়। আমি আজকে বলবো, সবাইকে নিয়ে বলবো যে আজকে এরকম গার্জিয়ানরাও কমপ্লেন করছে এই বিষয়ে, যে সবাই দেরি করে আসছে। এটা তো গার্জিয়ানরা যদি দিনের পর দিন দেখে, তো এরপরে হয়তো অন্য ব্যবস্থা তারা নেবে। যেখানে 11টার মধ্যে ক্লাস শুরু হওয়ার কথা, সেখানে 11টা প্রায় 12টা বাজতে চলবে, এখন পর্যন্ত ক্লাস শুরু হয়নি। ছাত্রছাত্রীদের কতটা সমস্যা বা কতটা মানে প্রবলেম হচ্ছে? অবশ্যই ছাত্রছাত্রীদের তো তারা স্কুলে আসে পড়াশোনার জন্য, তাদের যদি ঠিকঠাক মতো পঠন পাঠনটা তারা না পায়, তাহলে স্কুলে এসে ওই আসা না আসা সমান। তাই এই বিষয়ে তাদেরকে নিয়ে আমি আলোচনা করব এবং বসবো তাদেরকে নিয়ে, যে স্কুলে এসে টাইম মতো এসে ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে পঠন পাঠনটা পায় সেই বিষয়ে নজর দেওয়ার কথা আমি তাদেরকে বলবো। তারপরও যদি কোনো কাজ না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমাকে নিতে হবে। কি নাম আছে স্কুলে আপনার? আমার স্কুলের নাম জটিয়াকালী জুনিয়র বেসিক স্কুল। কতজন ছাত্রছাত্রী আছে? আমার এখানে টোটাল ছাত্র 131। কোন ক্লাস? পিপি থেকে 5 অবধি। আপনার নাম? আমার নাম সাগরময় রায়। আপনি কোন দায়িত্বে আছেন? আমি টিআইসি এখানে।
দেখুন তো ঘড়িতে। আমি কোথা থেকে আসলাম জানেন? জলপাইগুড়ি থেকে ভুটকিতে নামলাম, ওখান থেকে টোটো করে জটিয়াগলি আসলাম, জটিয়াগলি থেকে এইটা হেঁটে আসলাম। কে জানে গাড়ি এইদিকে আসবে না। সেটা আজকে, বাকি দিনও তো আপনি বলেছেন আপনি আপনার মতো সবাই প্রত্যেকে দেরি করে আসেন 12টা না পর্যন্ত। না সেরকম না। আচ্ছা এখন আপনার ঘড়িতে কটা বাজে? এখন 12:15। আপনার টাইম আসার টাইম কটা রয়েছে? আমি অসুস্থ, ওনাদের জিজ্ঞাসা করুন। আপনার টাইম কটা রয়েছে আসার? 11:30টার মধ্যে ঢুকতে হবে। প্রায় 12টা আমি বাজতে জানি না কিন্তু যে গাড়িটা যে এরকম পরিস্থিতি হবে। আপনার শরীর খারাপ তো লিভ নিচ্ছেন না কেন আপনি? আমি লিভে অ্যাপ্লাই করেছি, আমি টেক নিয়েছি, 7 মাস চলছে। আপনার নাম? মনিকা রায়। কোথা থেকে এসেছেন আপনি? আমি জলপাইগুড়ি। 12টা থেকে আসে, প্রত্যেক দিন এরকম আসে। আর শুনো, এই যে বাচ্চাগুলো পরীক্ষা হচ্ছে না, তা বসার জায়গা নাই, তো সব মাস্টারগুলোকে জায়গা দিতে হবে না? মানে জায়গা দেয় না, ওই যে অফিসে চুপচাপ করে থাকে। এখানে বাচ্চাগুলো পুরো ভয় হাল্লা করে, ঝগড়া লাগা দিছে। সবাই কি প্রতিদিন দেরি করেই আসে? হ্যাঁ, দেরি আসে। কটার সময় আসে? ওই যে 12টা, কখনো 12:15, কোনো 12:30 এরকম। ম্যাডামগুলো তো একদমই আসেই না। আজকে কখন আসছে দেখলেন? পড়াশোনা একদমই হয় না। ওই যে নামটা প্রেজেন্ট করে ওই যে অফিসে চলে যায়। আজকে এসে কি দেখলে? কখন এসছে? আজকে তো 12:15টাই দেখলাম। সবাই কি এসছে? দেরি করে আসছে? হ্যাঁ, সবাই দেরি করে আসে। ওই যে বাচ্চা ছেলে ছেলে ও একটু তাড়াতাড়ি আসে। মানে আজকে শুধু দেরি হয়েছে না ডেলি? রোজই ওরকমই হয়। আর এই যে মহিলাটা কি বলে বলো তো, ওই যে রাধারবাড়ি থেকে ম্যাডামটা আসে না, ওই যে বাবাকে জিজ্ঞাসা করেন, ও বললো কি তোদের কি লজ্জা লাগে না? আমাদের বলে লজ্জা লাগে না? বসার জায়গা নাই, আমি বলতে পারবো না। বসার জায়গা নাই, বাচ্চাগুলো ঝগড়া করতেছে, আবার ওই যে অফিসে চুপচাপ করে থাকে যায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হাসিনা বানু। কেন কথাটা আমি শুনবো না? বলছে কথা আমি আজকে 3 মাস থেকে 4 মাস থেকে এখানে আমি দেখতেছি এরকম কেস। এরকম কেস 4 মাস থেকে কেস। 4 মাস থেকে কেস এরকম। আমি 4 মাস থেকে